ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব। রাফার বিভৎসতা মেনে নিতে পারছে না কেউ। বিক্ষোভের আগুন জ্বলছে চারপাশে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা মেক্সিকো সিটিতে ইসরায়েলি দূতাবাসের দেয়ালে আগুন দিয়েছে। দাঙ্গা পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাফার তাল আস সুলতান শহরে অবস্থিত একটি তাঁবুতে সম্প্রতি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন নিহত হন, অধিকাংশই নারী ও শিশু। এর আগে জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটির বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৬০ জন নিহত হন। রাফায় শরণার্থী শিবিরে হামলার পরপরই আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের চরম সমালোচনা করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলও এই ঘটনার নিন্দা জানান। সেই সঙ্গে ইসরায়েলকে আইসিজের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলতে বলেন। এবার রাফাতে ইসরায়েলের তীব্র আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে মেক্সিকোতে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। মেক্সিকো সিটির লোমাস ডি সাপুলটেপেক এলাকায় ইসরায়েলের দূতাবাস অবস্থিত। রাফার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রায় ২০০ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করে। তারা দূতাবাসের বাইরে জড়ো হয়। মুখে স্কার্ফ পরা বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে ঢিল ও ককটেল ছুড়ে মারে এবং কূটনৈতিক মিশনে তাদের প্রবেশে বাধা দেওয়ার জন্য নির্মিত ব্যারিকেডে হামলা চালায়। দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলি দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তবে আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে পুলিশ কম্পাউন্ডের দেয়ালে আগুন নেভানোর চেষ্টা করছে। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। জাতিসংঘ ভিত্তিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা যে মামলা করেছে, সেই মামলাকে সম্প্রতি সরকারিভাবে সমর্থন জানিয়েছে মেক্সিকো। আইসিজের বিবৃতি অনুসারে মেক্সিকো আইসিজে আইনের ৬৩ অনুচ্ছেদ এবং জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন কিভাবে গাজায় চলমান গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য সে বিষয়ে মতামত দিতে আগ্রহ দেখিয়েছে। গাজার রাফার শরণার্থী শিবিরে হামলার পর আন্তর্জাতিক তোপের মুখে পড়েছে ইসরায়েল। এ অবস্থায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কার মুখে প্রথমবার ইসরায়েলি হামলায় ভুল স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, রাফার হামলা একটি দুঃখজনক ভুল। শুরুতে ইসরায়েলি সেনারা দাবি করেছিল হামাসের ঘাঁটিতে সফল অভিযান চালানো হয়েছে এবং বেশ কয়েকজন হামাস কমান্ডারকে নির্মূল করা হয়েছে।